মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে ভিডিওতে বিষয় নির্ধারণ করা হয়েছে নারী ক্ষমতায়নে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চাইতে নারী অর্থনৈতিক স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল আজ বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আচ্ছা প্রতিপক্ষ দলের দুই বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে আমি জলতেও নামিব সাঁতারও কাটিব, কিন্তু গা আর ভিজাইব না। মাননীয় মডারেটর, আচ্ছা প্রতিপক্ষ দলের বন্ধুগণ নারী ক্ষমতার কাছে ঠিকই, কিন্তু এখানে যে মুখ্য ভূমিকা পালন করছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন তা তারা মানতেই নারাজ, যা মাননীয় মডারেটর বড়ই হাস্যকর। আচ্ছা লক্ষ্য করুন, আমি ও আমার দল যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছি সেগুলো হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন কিভাবে নারীর জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে, দ্বিতীয়ত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন কিভাবে অর্থনৈতিক স্বাধীনতার পথে বাধা দূর করতে পারে, এবং সর্বশেষ নারীর সার্বিক ক্ষমতায়নের জন্য সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে প্রয়োজনীয়তা। অর্থাৎ মাননীয় মডারেটর, আমি আশা করি আমি এবং আমার দল আজকে আমাদের অবস্থানকে দৃঢ়ভাবে বুঝতে পেরেছি, কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ তাদের যুক্তি দিয়ে বোঝাতে ব্যর্থ হয়েছে যে তাদের অবস্থান কোথায় বা তাদের এই অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, আজকে পক্ষ দলের দলনেতা বলে গেলেন যে অর্থই নারীকে ক্ষমতাবান করে দিবে, কিন্তু মাননীয় মডারেটর আমি জিজ্ঞেস করতে চাই যে টাকা থাকলে ক্ষমতা আসতে পারতো, তাহলে আজও কেন হাজারো নারী নিপীড়নের শিকার হচ্ছে? আজকে কেন মাননীয় মডারেটর নারীকে স্বাধীনতার জন্য লড়তে হচ্ছে? আজকে কেন মাননীয় মডারেটর যদি টাকা ঢালে দাঁড়িয়ে থাকতে পারতো তাহলে কেন হাজারো কর্মজীবী নারীকে পুরুষতান্ত্রিক শৃঙ্খলে বন্দী থাকতে হচ্ছে? মাননীয় মডারেটর, কেননা টাকা হয়তো আপনার হাতে এনে দিতে পারে শক্তি, তবে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন বদলে দিবে আমাদের মন এবং মানসিকতা। তাই এই কারণে আমরা বলছি মাননীয় মডারেটর, শুধুমাত্র নারী ক্ষমতায়নের জন্য প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে পক্ষ দ্বারা প্রথম বক্তব্য বলে যাওয়ার চেষ্টা করলেন অর্থনৈতিক স্বাধীনতাই নারী আসল ক্ষমতায়ন, কিন্তু মাননীয় মডারেটর আমি বলতে চাই একজন নারী যদি আসে মাসে লাখ টাকা উপার্জন করে কিন্তু সমাজ থেকে সিদ্ধান্ত নিতেই না দেয়, তাহলে সে লাখ টাকারই বা মূল্য কি? আজকে কর্মজীবী নারীদেরকে কেন বাড়ির ক্ষেত্রে দায়িত্ব একা নিতে হয়? পুরুষদের কাছ থেকে পাওয়া যায় না কেন কেন সহযোগিতা? মাননীয় মডারেটর, আজকে কেন একজন নারী স্বাবলম্বী হয়েও সমাজে পাচ্ছে না ন্যায্য সম্মান? আজকে কেন একজন নারী রাত 12টায় নিরাপদে রাস্তায় হাঁটতে পারছে না একা? কেননা মাননীয় মডারেটর, আমাদের দেশে আজও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। আজও আমাদের দেশে পুরুষেরা দেখতে শিখেনি নারীদেরকে নারী হিসেবে, শুধু দেখতে শিখেছে দায়িত্ব পালনের যন্ত্র হিসেবে। আজকে মাননীয় মডারেটর, কত উপায় একজন নারীকে দমিয়ে রাখা যায়, কটাক্ষ করা যায়, সে নিয়ে ব্যস্ত আজকে আমাদের সমাজ ব্যবস্থা, এবং সেই সমাজ ব্যবস্থাকে নিয়ে আমাদের ব্যস্ত আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুগণ। তাই মাননীয় মডারেটর, আমরা বলছি নারী অর্থনৈতিক স্বাধীনতার চাইতেও নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে লক্ষ্য করুন বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে পুরুষদের সমপরিমাণ কাজ করেও আমাদের দেশের নারীরা পাচ্ছে তাদের অর্ধেক পরিমাণ বেতন। আজকে শুধু তাই নয়, বিরূপ দৃষ্টিভঙ্গির কারণে নারীরা নিপীড়িত এবং ধর্ষণের শিকার হচ্ছে। বাদ যাচ্ছে না কন্যা শিশুরাও। আসিয়ার মতো শিশুদের কি দোষ ছিল মাননীয় মডারেটর? আজকে এইটুকু বয়সে সমাজে পুরুষদের কর্তৃত্ববাদের শিকার হতে হয় আসিয়ার মতো শিশুদের। কারণ যারা অপরাধ করছে তাদের চোখে আমাদের দেশে মা বোনেরা হলো শারীরিক এবং মানসিকভাবে দুর্বল, এমনকি তাদের হাতে নিপীড়নের মামলা নেওয়া দায়ভারও রয়েছে। তাদের মানসিকতা পরিবর্তন না হয় তারা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে পারছে না বেরিয়ে আসতে, না পারছে আমাদের দেশের নারীদেরকে সাহায্য করতে। তাই সবশেষে বলতে চাই, নারীকে মানুষ হিসেবে দেখতে শিখুন, যাতে নারী বসতে পারে সমতার ভিত্তিতে পুরুষের পাশে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ।